স্বাস্থ্য দপ্তর, কোঅপারেটিভ বন দপ্তর সহ অন্যান্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত শনিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত, জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত। কোঅপারেটিভ দফতরে 30টি পদে অডিটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। আহত সাংবাদিক সম্মেলনে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কোঅপারেটিভ যে দপ্তর, সেই কোঅপারেটিভ দপ্তরের অধীন ফিলিং আপ অফ 30 পোস্ট অফ অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, গ্রুপ সি, সেগুলো নিয়োগ করা হবে। গত ক্যাবিনেট মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কোঅপারেটিভ দপ্তর তার অডিটর রয়েছে, ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইনভেস্টিগেটর, সেগুলো নিয়োগ করা হবে 30খানা পোস্ট, এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি or equivalent, knowledge in computer। পাশাপাশি এক্ষেত্রে যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং অডিটিং এর বিষয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে বলেও তিনি সাংবাদিকদের জানান। এছাড়া বন দফতরে 104টি পদে ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। Creation and filling up of 104 post of forest guard। আমাদের 104খানা পোস্ট ফরেস্টার, সেটা ফিল আপ করা হবে। একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন 104খানা পোস্ট ফরেস্টার, যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে। এছাড়া স্বাস্থ্য দফতরে 2টি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। 2 posts of biomedical engineer, Group A, gazetted in level 14 of the state pay matrix level under Health and Family Welfare Department, Government of Tripura। আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার 2খানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে, এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে। আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং or biomedical instrumentation from a recognized university or institute, 5 years service experience in the field, out of which minimum 1 year service experience in government organization, and PRTC mandatory, সেখানে বাধ্যতামূলক থাকবে, having knowledge in Bengali and corporate। পাশাপাশি সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দফতরের আইসিডিএস প্রকল্পের সুপারভাইজারের 34টি পদে নিয়োগের ব্যাপারে শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। Filling up of 34 post of supervisor ICDS projects under Educational, Social Welfare and Social Education Department। আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, তার অধীন 34 নাম্বার পোস্ট নিয়োগ করা হবে, এবং 57টা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে, এই আইসিডিএস প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে। সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন
এই 34 নম্বর সুপারভাইজার পোস্ট, আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট 34টি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি পর্যটন দফতরে 2 জন ইউডি ক্লার্ক এবং 3টি গ্রুপ ডি পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক, সেটা হচ্ছে প্রমোশন বেসিস। যারা এক্সিস্টিং এলডিসিরা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে। আর 3খানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে। সর্বোপরি কোঅপারেটিভ দফতর, বন দফতর, স্বাস্থ্য দফতর, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতর এবং পর্যটন দফতরে নিয়োগের ব্যাপারে শনিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত। সোমবার সে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সমূহ আহত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কাছে তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।